উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ দর্শন করতে আসেন। আর এখানে প্রত্যেক বছর বেরোনো রথযাত্রার তো কথাই আলাদা। এটা পুরো বিশ্বে প্রসিদ্ধ। কিন্তু আপনারা কি এই মন্দিরের স্থাপনা আর পৌরাণিক ইতিহাস সম্বন্ধে কিছু জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে ঘরে বসে বসেই শোনাবো ভগবান জগন্নাথের এই অলৌকিক কথা, যেটা শুনে আপনার অবশ্যই আনন্দের অনুভূতি হবে। এটা অনেক দিন আগের কথা। মধ্য ভারতে কলিঙ্গ বলে একটি রাজ্য ছিল, যার রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্নের পিতা ছিল ভরত আর মাতা ছিলেন সুমতি। এটা মানা হয় যে রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন, আর তার মনে একটি প্রবল ইচ্ছা ছিল যে যেভাবে হোক ভগবান বিষ্ণুর সাথে তার একবার দেখা হয়ে যাক, আর তাতে তার জীবন সফল হয়ে যাবে। এক সময়ের কথা যে রাজা ইন্দ্রদুম্নের মহলে এক মহাজ্ঞানী ঋষি পৌঁছালেন, আর তিনি রাজাকে বললেন, হে রাজন, তুমি ভগবান বিষ্ণুর অনেক বড় উপাসক, কিন্তু তুমি কি উড়িষ্যার পুজো হওয়া ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধব রূপের সম্বন্ধে জানো? ঋষির মুখে এসব কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন বললেন, হে ব্রাহ্মণ, আমি তো এই বিষয়ে এতদিন অজ্ঞানী ছিলাম, কিন্তু কৃপা করে বলবেন আমার আরাধ্য দেবের এই দিব্যরূপের পূজা উড়িষ্যার কোথায় করা হয়? এর উত্তরে ঋষি বললেন, আমি ওই স্থান সম্বন্ধে জানি না, আর তাই আমি আপনাকে ওই স্থানের সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, যদি আপনি এর সম্বন্ধে কিছু জেনে থাকেন। কিন্তু আমার মনে হচ্ছে আমার খোঁজ এখনো চলতেই থাকবে। তবে আপনিও এই মন্দির খুঁজতে আমাকে সাহায্য করতে পারেন। এরপর ঋষি রাজার কাছে অনুমতি নিলেন এবং রাজাও সম্মানের সাথে তাকে বিদায় জানালেন। ঋষি যাবার পর রাজা ইন্দ্রদুম্ন নিজের মুখ্য পুরোহিতের ভাই বিদ্যাপতিকে আদেশ দিলেন যে যেন সে উড়িষ্যায় যায় আর ওই জায়গার সম্বন্ধে খোঁজ নেয় যেখানে ভগবান বিষ্ণুর দিব্য রূপ নীলমাধবের পুজো করা হয়। রাজার আদেশ পেয়েই বিদ্যাপতি উড়িষ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আর কিছুদিনের যাত্রার পর যখন সে উড়িষ্যায় পৌঁছালেন, তখন তিনি গুপ্তচরের থেকে জানতে পারলেন যে শবর জাতির লোক নীলমাধবের পুজো করেন। এই কথা শুনে বিদ্যাপতি ওই জাতির সর্দার বিশ্বাবসুর কাছে পৌঁছালেন এবং নিবেদন করলেন যে তিনি যেন ওই জায়গায় তাকে নিয়ে যান যেখানে নীলমাধবের পুজো করা হয়। কিন্তু বিশ্বাবসু বিদ্যাপতিকে ওখানে যেতে বারণ করে দিলেন। আর এই কথা শুনে বিদ্যাপতিও চিন্তায় পড়ে গেলেন, আর তিনি সিদ্ধান্ত নিয়েই নিলেন যেভাবেই হোক তিনি নীলমাধবের দর্শন করেই ছাড়বেন। কিছু সময় ওখানে থাকার পর বিদ্যাপতি এটা জেনে নিলেন যে শবরজাতির সর্দার বিশ্বাবসুই নীলমাধবের উপাসক, আর তিনি ভগবানের মূর্তিকে কোনো গুহায় লুকিয়ে রেখেছেন। কিন্তু বিশ্বাবসুও নিজের সিদ্ধান্তে ছিলেন অনড়। বিশ্বাবসুরও এক কন্যা ছিল যার সাথে বিদ্যাপতির প্রেম হয়ে গিয়েছিল, আর কিছু সময় পর বিদ্যাপতি ওই কন্যাকে বিয়েও করলেন। এইভাবে আরও কিছুদিন চলে গেল। একদিন বিদ্যাপতি তার স্ত্রীকে বললেন যে সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতিকে যেন নীলমাধবের দর্শন করিয়ে দেন। সর্দারের মেয়েও নিজের স্ত্রী ধর্ম পালন করে পিতাকে বললেন যেন সে তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের দর্শন করিয়ে দেন। মেয়ের কথা শুনে বিশ্বাবসুও রাজি হয়ে গেলেন, কিন্তু তিনি শর্ত রাখলেন বিদ্যাপতির চোখ বেঁধে তবেই তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতিও শর্ত মেনে সেখানে যেতে রাজি হয়ে গেলেন। শর্ত অনুসারে পরের দিন বিদ্যাপতিকে চোখ বেঁধে সর্দার তাকে নীলমাধবের মূর্তির কাছে নিয়ে গেলেন। কিন্তু বিদ্যাপতিও ছিলেন খুব চালাক। সে রাস্তা মনে রাখার জন্য রাস্তায় ছোট ছোট পাথর মতান্তরে সর্ষে ফেলতে থাকলেন, আর দর্শন করার পর ফেরত চলে এলো। পরের দিন কাঁকর অথবা সর্ষের সাহায্যে বিদ্যাপতি নীলমাধবের কাছে পৌঁছে গেলেন। এরপর তিনি ভগবান নীলমাধবের মূর্তি চুরি করে নিলেন আর রাজা ইন্দ্রদুম্নকে দিয়ে দিলেন। ওদিকে যখন বিশ্বাবসু এসব জানতে পারলেন যে তাদের আরাধ্য দেবতার মূর্তি চুরি হয়ে গেছে, তখন সে খুবই দুঃখী হলো। নিজের ভক্তের দুঃখে ভগবানও দুঃখী হয়ে গেলেন। ভগবান আবারও গুহায় ফিরে এলেন, আর সাথেই রাজা ইন্দ্রদুম্নকে দর্শন দিয়ে বললেন ইন্দ্রদুম্ন যেন তার জন্য বিশাল মন্দির নির্মাণ করেন। রাজা একটি বড় মন্দিরও নির্মাণ করালেন। তারপর ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন যেন তিনি সেই মন্দিরে বিরাজমান হন।
ভগবান তখন বললেন, তোমাকে আমার মূর্তি বানানোর জন্য সমুদ্রে ভেসে থাকা কাঠের গুঁড়ি নিয়ে আসতে হবে, যেটা পুরীর সমুদ্রে ভাসছে। রাজার সেবকরা ওই কাঠের গুঁড়ি তুলতে গেল, কিন্তু তারা সবাই মিলেও ওই টুকরো তুলতে পারল না। রাজা বুঝে গেলেন ওই গুঁড়ি তুলতে হলে ভগবানের অনন্য ভক্ত শবর জাতির সর্দার বিশ্বা বসুর সাহায্য নিতে হবে। সবাই ওই সময় অবাক হয়ে গিয়েছিলেন এটা দেখে যে বিশ্বা বসুর হাত ছুঁতেই কাঠের গুঁড়ি সহজেই উঠে এলো। এবার মূর্তি তৈরি করার পালা। রাজার সমস্ত কারিগরের চেষ্টার পরেও কাঠে একটুও দাগ করতে পারলেন না। তখন 3টি লোকের কুশল কারিগর ভগবান বিশ্বকর্মা এক বুড়ো ব্যক্তির ছদ্মবেশে সেখানে এলেন এবং তিনি রাজাকে বললেন যে তিনি নীলমাধবের মূর্তি বানাতে পারবেন, কিন্তু তার একটি শর্ত আছে যে তিনি 21 দিন ধরে মূর্তি বানাবেন এবং তা তিনি একাই বানাবেন, আর মূর্তি বানানোর সময় যেন কেউ তাকে না দেখে। রাজাও তার শর্ত মেনে নিলেন। এরপর অনেক দিন ধরে মন্দিরের বাইরে থেকে লোকেরা শুধু ছেনি হাতুড়ির শব্দ শুনতে পেত। এরপর 15 দিন পর রাজা ইন্দ্রদম্নের স্ত্রী গুড়িচা নিজেকে আটকাতে না পেরে মন্দিরের দরজার কাছে গেলেন। তখন তিনি মন্দির থেকে কোনো আওয়াজ পেলেন না। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন বুড়ো কারিগর হয়তো মারা গেছেন। তিনি রাজাকে একথা বললেন, আর রাজাও ভয় পেয়ে সব শর্ত ভুলে মন্দিরের দরজা খোলার আদেশ দিলেন। যখনই দরজা খোলা হলো তখন বুড়ো মানুষটি সেখানে ছিল না, আর তখন সেখানে 3টি অর্ধসমাপ্ত মূর্তি পড়েছিল। ভগবান নীলমাধব আর তার ভাই বোনের ছোট ছোট হাত তৈরি হয়েছিল, কিন্তু তার পা তখনও তৈরি হয়নি। রাজাও এটা মেনে নিলেন যে ভগবানের হয়তো এটাই ইচ্ছা। আর এইভাবেই নীলমাধবের মূর্তি পুরীর মন্দিরে প্রতিষ্ঠিত হলো। আর এটা মানা হয় যে পুরীর জগন্নাথ মন্দিরে অবস্থিত নীলমাধবের মূর্তিতে আজও তার হৃদয় ধকধক করে, আর ওনার কখনো কখনো জ্বরও হয়, আর যখন জ্বরের ওষুধ দেওয়া হয় তখন সেটা ঠিকও হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন।